ডিমের কোন রেসিপিটা বানাবেন ভাবছেন? তাহলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সঙ্গে ডিমের একটা ভীষণই লোভনীয় রেসিপি শেয়ার করতে চলেছি। তার নাম এগ লাবাবদার। খেতে ভীষণই সুন্দর হয়। তাহলে চলুন এখন রেসিপিটা কি করে বানিয়ে নিতে হয় দেখে নিই। এগ লাবাবদার বানানোর জন্য এখানে আমি প্রথমে কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি। সেই ধনেপাতাগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। সমস্ত ধনেপাতাটা কুচিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি একদম ছোট ছোট পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এই ক্যাপসিকামটাকেও আমি এখন ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটাকে কুচিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। সেই টমেটোটাকেও এখন ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন আদা, রসুন আর টমেটো কুচিয়ে নিয়েছি। এই আদা রসুনটার আমরা একটা পেস্ট বানিয়ে নেব। সব কুচিয়ে নেওয়া উপকরণগুলোকে এক জায়গায় নিয়ে নিয়েছি। অনেক সময় বাড়িতে আমাদের ফ্রেশ ক্রিম থাকে না। আমি এখানে কিছুটা ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ নিয়ে নিয়েছি। সেই দুধের মালাইটা আমি ওপর থেকে তুলে নিচ্ছি। বাড়িতে এইভাবে দুধের মালাই তুলে নিয়ে সেটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিলেই ফ্রেশ ক্রিম কিন্তু তৈরি হয়ে যাবে। এখন রান্নার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। পুরো রান্নাটাই এখানে আমি সাদা তেলে করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে এখন কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন গোটা জিরে, দুটো তিনটে লবঙ্গ, একটু দালচিনি, কয়েকটা এলাচ। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর তখন অ্যাড করে দেবো পেঁয়াজটা। এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেবার পর কিছুক্ষণ ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হচ্ছে। এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত লো হিটে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় এখানে অ্যাড করে দিচ্ছি ছোট করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকামটা এখানে ঢেলে দিচ্ছি। এই সমস্ত উপকরণের সঙ্গে ক্যাপসিকামটাকে ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নেব। এখন ক্যাপসিকামটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আমি এখানে হাফ টিস্পুন দিয়েছি। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা দিলাম 1 চামচ মতো। এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো কিছুক্ষণ ফ্রাই করতে হবে, তাই অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। 3-4 চামচ মতো জল দিয়ে মশলাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যে সময় মশলাটা কষানো হচ্ছে সেই সময় আমি এখানে কিছুটা কাজু আর কিছুটা আমন্ড নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি পেস্ট বানিয়ে নেবো অল্প একটু দুধ দিয়ে। এখন আমাদের মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে অল্প তেলও ছেড়েছে। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু কুচিয়ে নেওয়া ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। সেটাকে হাতে একটু ঘষে নিয়ে দিয়ে দেবো, তাতে গন্ধটা ভালো হবে। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সব উপকরণ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কাজু আমন্ডের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে সবটা দিয়ে দিচ্ছি। সব পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে কাজু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এখানে অল্প একটু জল অ্যাড করে দেবো। মিক্সির পাত্রটা ধুয়ে হাফ কাপ মতো জল এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে দেবার পর কিছুক্ষণ মশলার সঙ্গে কাজু কষিয়ে নেব। জলটা না দিলে যেহেতু কাজু দেওয়া আছে তলায় লেগে যেতে পারে মশলাটা, তাই এই সময় একটু নাড়তেও হবে আর অল্প একটু জলও অ্যাড করতে হবে। মশলার সঙ্গে কাজু এবং সমস্ত উপকরণ খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ আমরা রান্না করে নিয়েছি। এবার অ্যাড করে দেবো 1 কাপ মতো জল। এই জলটা দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ গ্রেভিটাকে আমরা হতে দেবো একটু ঢাকা দিয়ে। 2 মিনিট ঢাকা দিয়ে গ্রেভিটাকে একটু কুক করে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেবো ডিমগুলো। এবার এরকম গোটা কাঁচা ডিম একটা একটা করে নিয়ে এইভাবে ঝোলের মধ্যে কিছুটা দূর দূর করে বসিয়ে দেবো। একটু জায়গা রেখে রেখে বসাতে হবে। এইভাবে দিয়ে এটাকে আমরা রান্না করে নেব। ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু দিতে হবে। আমি এখানে 4টে ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ডিম দিয়েও এটা বানাতে পারেন। 4টে ডিমই দেওয়া হয়ে গেছে। এবার আঁচটাকে মিডিয়ামে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে আমরা এখন এটাকে কিছুক্ষণ কুক হতে দেবো, 3-4 মিনিট মতো। এখন 3-4 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন গ্রেভির সঙ্গে আমাদের ডিম খুব ভালো মতো কুক হয়ে গেছে। বেশ সময় নিয়ে আমরা এটাকে কুক করেছি। তবুও আমি একটু ওপর থেকে কুসুমের অংশগুলো যেটা দেখা যাচ্ছে ওইখানটা একটু খুন্তি করে কেটে কেটে দিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো মতো রান্না হয়ে যায় ডিমগুলো, যাতে কোথাও কাঁচা না থাকে। এবার আমরা যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম দুধের মালাই দিয়ে, সেটাই এখন আমরা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। রান্না আমাদের প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমাদের ডিমটা মোটামুটি কুক হয়ে গেছে। আরও কয়েক মিনিট রেখে আমরা এটাকে নামিয়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। আমাদের এগ লাবাবদার
অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটা ডিশ আউট করে দেখাচ্ছি। এখন এগ লাবাবদার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ডিশে তুলে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে পুরো ডিমটা সমেত এইভাবে তুলে তুলে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। লুচি, পরোটা, নান, রুটি, তন্দুরি রুটি যার সঙ্গে সার্ভ করবেন দারুণ লাগবে খেতে। তবে রাইসের সঙ্গে এটা কিন্তু খুব একটা ভালো লাগে না, রুটির যে কোনো প্রিপারেশনের সঙ্গে ভালো লাগবে। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে রেসিপিটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি। আর যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখার অনুরোধ রাখছি। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। সকলে ভালো থাকুন। বাই।